আপনাদের শিক্ষাগত যোগ্যতা এইগুলো কি সব জলাঞ্জলি দিয়েছেন? আপনাদের মেরুদণ্ড বলে কি কিছু আছে, না পুরোটাই কেঁচোর মতো হয়ে গেছেন? আপনারা শিক্ষাটাকে জলাঞ্জলি দিলেন, শিক্ষাগত যোগ্যতাটাকে অমর্যাদা করছেন। আপনাদের ভয়টা কিসের? বেশির বেশি আপনাদেরকে পুরুলিয়া থেকে জলপাইগুড়ি, কোচবিহার থেকে উত্তর 24 পরগনা, মেদিনীপুর থেকে দক্ষিণ দিনাজপুর ট্রান্সফারই করবে। তার বেশি কিছু তো সরকারের কিছু করার নেই। আপনাদের চাকরিটাতে এমনিতে ট্রান্সফার জব, তাহলে ট্রান্সফারটাকে তো ভয় করেন কেন? আপনাদের মূল্যবোধটাকে আপনারা জলাঞ্জলি দিচ্ছেন কেন? আপনি এই ডেপুটেশনের কথাটা আপনার সচিবের কাছ থেকে আজকে দেখা করা যাবে না, এই অর্ডারটা পেয়েছেন বলে আমাদের সঙ্গে দেখা করছেন না, কিন্তু আপনার বিবেকবোধ নেই। আগেই বললাম বেশি বেশি কি করতে পারে, আপনাকে একটা জেলা থেকে আরেকটা জেলায় ট্রান্সফার করতে পারে, এর বেশি সরকারের কিছু করার নেই। কিন্তু আপনি আপনার মূল্যবোধ, আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার বিবেকবোধ সব কটাকে জলাঞ্জলি দিয়ে আপনাকে জানানো সত্ত্বেও হঠাৎ করে এখন এতগুলো মাস নিয়ে ডেপুটেশন নেওয়ার নাম করে আপনি ডেপুটেশন নিচ্ছেন না, কথা শুনছেন না, এটা কি ধরনের আচরণ? আপনি জেলার প্রধান, আপনার পুরো জেলাটাকে দেখার দায়িত্ব, ভালো মন্দ বোঝার দায়িত্ব আপনার। এবারে বলি, যে শিক্ষা ব্যবস্থাটাকে বা যে ফেক এসটিটাকে নিয়ে আজকে আমরা আপনার সাথে দেখা করতে এসেছিলাম, যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন নিয়োগ পরীক্ষায় এই ফেক এসটির কাছে ধাক্কা খেয়ে ফিরে আসছে, তারা যদি বিপদগামী হয়, তারা যদি অন্যায় পথ ধরে নেয়, তারা যদি খারাপ কিছু করে ফেলে, তার দায় পুরোটাই প্রশাসনিক প্রধান হিসাবে আপনার। এক সময় যে অশান্ত চেহারা হয়েছিল, সেই অশান্ত চেহারা যাতে না ফিরে আসে, সেই অশান্ত চেহারা কাম্য নয়, কখনোই চাইছি না, কিন্তু আপনার ব্যবহার সে কথা বলে না। আপনি ইন্ধন যোগাচ্ছেন সেই সমস্ত শিক্ষিত আদিবাসী যুব সমাজকে বিপদগামী হতে। যেভাবে আপনার অবস্থান কর্মচারী অর্থাৎ এসডিওরা যে কুকর্মটা করছে, যে অকর্মণ্যতার পরিচয় দিচ্ছে, যে অপদার্থতার পরিচয় দিচ্ছে, একটা এসডিও চেয়ারে বসে কি কি কাজ করতে হয় সেই কাজটা সম্বন্ধে সম্যক যাদের ধারণা নাই, সেই এসডিও মহাশয়দের নেতৃত্ব হিসাবে আপনি আশা করি সঠিক পরিচয়টাই দিলেন। আর বিশেষ আর কিছু বলার নেই। আমি প্রতিটা গণসংগঠনের মানুষকে একটা কথাই বলবো, শুধু রাজনৈতিক দলের নয়, প্রশাসনিক ব্লক থেকে মহকুমা থেকে জেলার দপ্তরের আধিকারিকদের ব্যবহারটা দেখুন, নিজেদের চোখে দেখুন, আর ভাবুন আমাদের পরবর্তী প্রজন্ম কোন পথে যাবে। আমাদের স্টেট ব্যাংকের ওইদিকে, আমাদের জেলা শাসকের যে বাউন্ডারি রয়েছে, স্টেট ব্যাংকের ওইদিকে একটা গেট রয়েছে, সেই দিকে কিছু কর্মকর্তাদের যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। আমাদের বিভিন্ন সামাজিক সংগঠনের যে সমস্ত কর্মকর্তারা আছেন, স্টেট ব্যাংকের ওইদিকে নাকি একটা গেট আছে, ওখানে আমাদের কেউ যায়নি। আমাদের জেলা পারানিক অলোক বাবু ওইদিকে যাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে যাবেন ওই দিকের গেটটা বন্ধ করার জন্য, স্টেট ব্যাংকের ওইদিকে। ধন্যবাদ। এই বিক্ষোভ প্রদর্শনের যে স্লোগান, যে প্ল্যাকার্ড আপনাদের হাতে আছে, আমি অনুরোধ করব সেইগুলো সবাই, সেই দাবিপত্রগুলো আমার সাথে বলবেন।
এগিয়ে বিশ্ব বাংলায় সবাই আদিবাসী কি করে অনুপ্রেরণার প্রশাসন জবাব দাও, জবাব দাও, জবাব দাও। এগিয়ে বিশ্ব বাংলায় সবাই আদিবাসী কি করে অনুপ্রেরণার প্রশাসন জবাব দাও, জবাব দাও, জবাব দাও। বদল নয় বদল চাই তাই বলে কি বদল আদিবাসী সবাই বদলের সরকারে জবাব দাও, জবাব দাও, জবাব দাও। বদলা নয় বদল চাই তাই বলে কি বদল আদিবাসী সবাই বদলের সরকারে জবাব দাও, জবাব দাও, জবাব দাও। মাহাতো মন্ডল, শর্মা খাতুন, চৌধুরী এবং সেনগুপ্ত রায় বদলের যুগে আদিবাসী সবাই এই বদলের জবাব চাই, জবাব দাও, জবাব দাও। মাহাতো মন্ডল, শর্মা খাতুন, চৌধুরী যাদব, সেনগুপ্ত রায় বদলের যুগে আদিবাসী সবাই এই বদলের জবাব চাই, জবাব চাই, জবাব চাই। একেশ্রীর বিরুদ্ধে আদিবাসী জনপ্রতিনিধিদের চোখে ঠুলি মুখে মুলো কানে তুলো কেন এর জবাব চাই, জবাব চাই, জবাব চাই। একেশ্রীর বিরুদ্ধে আদিবাসী জনপ্রতিনিধিদের চোখে ঠুলি মুখে মুলো কানে তুলো কেন এর জবাব চাই, জবাব চাই, জবাব চাই। একেশ্রী সার্টিফিকেট প্রদানকারী আধিকারিকরা হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। একেশ্রী সার্টিফিকেট প্রদানকারী আধিকারিকরা হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। সংবিধান প্রতারণা করে কখনো বা গায়ের জোরে ফেক এসপিতে বাংলা ছেয়ে গেল কি করে প্রশাসন প্রধান জবাব দাও, জবাব চাই, জবাব দাও। সংবিধান প্রতারণা করে কখনো বা গায়ের জোরে ফেক এসপিতে বাংলা ছেয়ে গেল কি করে প্রশাসন প্রধান জবাব দাও, জবাব চাই, জবাব দাও। মহামান্য হাইকোর্টের নির্দেশের পরে প্রশাসনিক কাঠামো চুক্তি করে প্রশাসন প্রধান জবাব দাও, জবাব চাই, জবাব দাও। মহামান্য হাইকোর্টের নির্দেশের পরে প্রশাসনিক কাঠামো চুক্তি করে প্রশাসন প্রধান জবাব দাও, জবাব চাই, জবাব দাও। মাননীয় মুখ্যমন্ত্রী স্বীকারোক্তির পরে আদিবাসী এমপি এমএলএরা চুক্তি করে এমপি এমএলএরা জবাব দাও, জবাব চাই, জবাব দাও। মাননীয় মুখ্যমন্ত্রী স্বীকারোক্তির পরে আদিবাসী এমপি এমএলএরা চুক্তি করে এমপি এমএলএরা জবাব দাও, জবাব চাই, জবাব দাও। আদিবাসীদের প্রতারণাকারী ফেক এসপিরা হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। আদিবাসীদের প্রতারণাকারী ফেক এসপিরা হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। কিছু অসাধু আধিকারিকদের মদত ছাড়া ফেক এসপি হতে পারে না, মদতদাতা আধিকারিকরা হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। কিছু অসাধু আধিকারিকদের মদত ছাড়া ফেক এসপি হতে পারে না, মদতদাতা আধিকারিকরা হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। ভারতীয় সংবিধান প্রতারণাকারী মেরুদণ্ডহীন সহযোগিতাকারী আধিকারিকরা হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। ভারতীয় সংবিধান প্রতারণাকারী মেরুদণ্ডহীন সহযোগিতাকারী আধিকারিকরা হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। বারবার প্রশাসনের দুয়ারে আদিবাসী প্রতিনিধিদের দুয়ারে আদিবাসী কেন অপদার্থ প্রশাসন এবং প্রতিনিধি জবাব দাও, বারবার প্রশাসনের দুয়ারে আদিবাসী প্রতিনিধিদের দুয়ারে আদিবাসী অপদার্থ প্রশাসন এবং জনপ্রতিনিধি জবাব দাও। এগিয়ে বিশ্ব বাংলায় অনেক চুরির মাঝে এখন আদিবাসীদের জাতি চুরি কেন প্রশাসন প্রধান জবাব দাও, এগিয়ে বিশ্ব বাংলায় অনেক চুরির মাঝে এখন আদিবাসীদের জাতি চুরি কেন প্রশাসন প্রধান জবাব দাও। উত্তরবঙ্গ থেকে জঙ্গল মামলা হচ্ছে তাহলে কেন আদিবাসীরা চাইছে ব্রিজ সার্টিফিকেট চিরতরে বন্ধ, প্রশাসনিক প্রধান জবাব দাও। উত্তরবঙ্গ থেকে জঙ্গল মামলা হচ্ছে তাহলে কেন আদিবাসীরা চাইছে ভ্যাকেন্সি সার্টিফিকেট চিরতরে বন্ধ, প্রশাসন প্রধান জবাব দাও। সহিষ্ণু আদিবাসীরা খেপেছে, অনেক থেকে এসপিরা লুটেছে, এবার ফেক এসপিরা হুঁশিয়ার, খবরদার। সহিষ্ণু আদিবাসীরা খেপেছে, ফেক এসপিরা অনেক লুটেছে, এবার খবরদার, হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। আদিবাসীদের হাতে তিন ধনুত্তাদের জাতীয় হাতিয়ার এসটি নামক চিল সুকুন কাক বাজ পাখিরা হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। আদিবাসীদের হাতে তিন ধনুত্তাদের জাতীয় হাতিয়ার ফেক এসটি নামক চিল সুকুন কাক বাজ পাখিরা হুঁশিয়ার, হুঁশিয়ার।